হ্যালো বন্ধুরা, সঞ্চিতার প্রেমে সবাইকে স্বাগত। প্যাটিসের রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি সেদ্ধ করে রাখা আলু নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, পেঁয়াজ কুচি আর একটা ব্লেড নিয়েছি। গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আদাটা কাঁচা গন্ধ ওঠা পর্যন্ত একটু কষে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, চাট মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিটের মতন ভালো করে আরও একবার কষে নেব। এরপর আমার আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আলুর পুরটা একটা থালার মধ্যে ঠান্ডা করতে দেব কিছু সময়ের জন্য। ব্লেড নিয়েছি আর একটা ছুরি নিয়েছি, ভালো করে আমি ব্লেডটাকে কেটে নিচ্ছি। এইভাবে সব ব্লেডগুলো আমি কেটে নেব। একটা বোল নিয়েছি, 1 বাটির মতন বেসন দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এইরকমভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা ব্লেড নিয়েছি, টমেটো সস দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ওপরে মাখিয়ে নিচ্ছি। আর একটা ব্লেড দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি সব প্যাটিসগুলো তৈরি করে নেব। এরপর গ্যাসের ওপরে প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি প্যাটিসগুলো সব ভেজে নেব। প্যাটিসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর প্যাটিসগুলো আমি তুলে নিচ্ছি। প্যাটিসগুলো ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে আমি মাঝখানটায় কেটে নিচ্ছি। টমেটো সস দিয়ে দিলাম, তারপর 1 চামচের মতন কাসুন্দি দিয়ে দিলাম, আর ঝুরি ভাজা উপর থেকে ছড়িয়ে দিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগে। সকালে বা বিকেলের টিফিনে এটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।